শীতের সন্ধ্যায় ফুলকপি বাঁধাকপির পকোড়া না হলে চলবেই না। আজকে আমি ফুলকপির পকোড়া রেসিপি আপনাদেরকে শেয়ার করব খুবই সহজভাবে। সন্ধ্যার স্ন্যাক্সে এই ফুলকপির পকোড়া থাকলে চায়ের সাথে কিন্তু সন্ধ্যার আড্ডাটা জাস্ট জমে যাবে। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। এই পকোড়াগুলো খুবই ক্রিস্পি ও মুচমুচে, সন্ধ্যার স্ন্যাক্সে চায়ের আড্ডার সাথে জাস্ট জমে যাবে। চলুন তাহলে ফুলকপির পকোড়া রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে দেখুন আমি ফুলকপিগুলোকে ঠিক এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো আমি কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তারপর একটি প্যানের মধ্যে ফুলকপিগুলো ঢেলে দিলাম। দেখুন আপনারা এখানে ফুলকপির পরিমাণটা একটু বাড়াতেও পারেন আপনারা যদি পকোড়াটা একটু বেশি করতে চান। এরপর ফুলকপির মধ্যে আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হাফ গ্লাসের মতন জল দিলাম। দেখুন বন্ধুরা, আর একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তারপর ফুলকপিটা আমি সেদ্ধ করতে দিয়েছি। ফুলকপিটা আমি হাফ আগে সেদ্ধ করে নেব। তারপর চলুন ব্যাটারটা বানিয়ে নিই। বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি একটি পাত্রের মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ বেসন নিয়েছি। বেসনের মধ্যে আমি হাফ টেবিল চামচ দিলাম ভাজা জিরে আর ধনের গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন। এরপর আমি দিলাম হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর হাফ টেবিল চামচ দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার। সব কিছু উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঠান্ডা নর্মাল জল দিলাম। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে বেসনের একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। বেসনের ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করবেন না। আমি আপনাদেরকে বেসনের ব্যাটারটা তুলে দেখালাম। দেখুন বেসনের ব্যাটারটা ঠিক এই রকম রাখতে হবে। এদিকে দেখুন ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করে নিয়েছি ফুলকপিটা। তারপর আমি জল ঝরাতে দিলাম। দেখুন ফুলকপিটা ঠিক এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে, বেশি কিন্তু সেদ্ধ করবেন না। তারপর বেসনের ব্যাটারের মধ্যে আমি ফুলকপিটা ডুবিয়ে নিচ্ছি। দেখুন আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। গরম তেলের মধ্যে এরকম করে ডুবিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি আরও একটা আপনাদেরকে দেখালাম। দেখুন বন্ধুরা বেসনের মধ্যে ডোবাবেন আর ফুলকপিগুলো ছাড়বেন। দেখুন বন্ধুরা ফুলকপিগুলো কত সুন্দর ফুলেছে। ফুলকপির পকোড়াগুলো এরকম লাল লাল করে ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। খেতে কিন্তু জাস্ট অসাধারণ। সন্ধ্যার স্ন্যাক্সে চায়ের সাথে শীতের সন্ধ্যায় জাস্ট জমে যাবে। আপনারা একবার হলেও ট্রাই করবেন ফুলকপির পকোড়ার রেসিপিটা। দেখুন বন্ধুরা এভাবে লাল লাল করে আমি ফুলকপির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন ফুলকপির পকোড়াগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।